প্রিয় বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। সারা পৃথিবী বদলে গেলেও এই চরের মানুষের ভাগ্য বদলাচ্ছে না। এই চরের মানুষের কষ্টটাই ভাগাভাগি করতে আমি এসেছি নাছির প্রবাসী। সারা পৃথিবীর মানুষ কষ্ট না বুঝলেও আপনি হয়তোবা এই চরের মানুষের কষ্টটা বুঝবেন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বিশেষভাবে অনুরোধ করছি। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন মানুষের জীবন কতটা কষ্টের। তাহলে চলুন দেরি না করে এই চরের মানুষের দুঃখ কষ্ট নিয়েই বেঁচে থাকার এই জীবনের গল্প তুলে ধরা যাক। প্রিয় বন্ধুরা, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে চরটা ঘুরে দেখাবো। চলে যাওয়ার সময় এদের সাথে আবার দেখা হবে। সারাদিনে তারা কতগুলো মাছ পেল সেটা দেখাবো। অবশেষে একটা ভ্যান গাড়িতে উঠে পড়লাম। কতদূর যেতে পারবো জানি না, কারণ এই চরের রাস্তাঘাটের অবস্থা ভয়াবহ। প্রিয় বন্ধুরা, দেখুন একজন রাখাল বালক, তার দলছুট দুইটা বাছুর, সে এখানে খেলা করতেছিল। সেই রাখাল বালক তাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, কারণ আকাশে কালো মেঘ। একজন রাখাল বালকের অনেক বড় দায়িত্ব। অবশেষে আমাদের ভ্যান গাড়িটি রকেটের গতিতে ছুটে চলল। চারিদিকে হাজার হাজার গরু, আকাশে কালো মেঘ, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য। এ যেন এক অন্যরকম অনুভূতি। প্রিয় দর্শক, যারা ভ্যাতকার চরের দ্বিতীয় পর্ব দেখছেন তারা প্রথম পর্ব অবশ্যই দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। কিছু দূর যাওয়ার পরেই আমাদের ভ্যান গাড়ি থেকে নামতে হলো, কারণ রাস্তার অবস্থা একদম ভয়াবহ। ভাঙা এ বন্দুক মনে উনি এখন মন্ত্রী হয়েছে, মনে করে আমাকে দিক কোনো নাই, ওনার নজরটাই নাই। রাস্তা ভাঙছে কতদিন হয়েছে? এটা ভ্যাতকার প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের উপর দিয়েই চলে যায় ভ্যান গাড়ি, কারণ এই বিদ্যালয়ের পিছনের রাস্তার অবস্থা তো দেখলেনই কতটা খারাপ। অবশেষে আমরা সামনের দিকে রওনা হলাম। যেতে যেতেই আমাদের ভ্যান চালক বলতেছিল, এখানে তো ভালোই, সামনে আরও ভয়াবহ অবস্থা। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে এই চরের মানুষের 3 কিলোমিটারের রাস্তার যে ভয়াবহ পরিণতি। 3 কিলোমিটার রাস্তা এদেরকে পায়ে হাঁটতে হয়। একবার ভেবে দেখুন কতটা কষ্টে কাটছে এদের জীবন। এখানে প্রায় এক মানুষ সমান গর্ত। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন, কি ভয়াবহ পরিস্থিতি। যাই হোক, আমরা রাস্তার এই পরিস্থিতি দেখতে দেখতেই পায়ে হেঁটে পৌঁছে গেলাম ভ্যাতকার বাজারে। আপনাদের এই ভ্যাতকা রাখালগাছির রাস্তা কতদিন ধরে এরকম অবস্থা? প্রায় 2 মাসের যাতায়াত বন্ধ। মনে করেন যে মানুষ সমাজ মনে করেন যে আসতে পারে না। আমাদের গাড়ি ঘোড়া মনে করেন যে পুরোখান গাড়ি ওই মানে ভাঙার ওই পাশে ছিলাম আমরা। এখন আমাদের মনে করেন খুবই সমস্যা, আমরা আমাকে যাইতে পারতেছি না, রাস্তা হচ্ছে না। ভ্যান গাড়ি না, ভ্যান গাড়ি না, অটো। হ্যাঁ, ভ্যাতকা রাখালগাছি ভ্যাতকার এই রাস্তার এই বেহাল অবস্থার কারণে আসলে সাধারণ মানুষের জীবন জীবিকা চলাফেরা করা অনেক সমস্যা। 3 কিলোমিটার রাস্তার অবস্থা খুবই করুণ। প্রিয় বন্ধুরা, আমি আছি ভ্যাতকার চর বাজারে। আপনারা চাইলেই এই রাস্তা ধরে চলে যেতে পারবেন পাবনা শহরে। সেই জন্য আপনাদের প্রথমেই অটোতে যেতে হবে কাজিরহাট, তারপরে ওখান থেকে বাসে চড়ে পাবনা শহর। এই চরের মানুষের একদিকে নদী পার হলে রাজবাড়ি, অন্যদিকে সড়ক পথে যেতে হয় পাবনা। অবশেষে কিছুটা পায়ে হেঁটে আবার ভ্যান গাড়িতে উঠে পড়লাম খেয়াঘাটের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছেন আপনারা?
এই যে আমরা এখন চলে যাচ্ছি ভাই। কোথা থেকে আইছেন? আমরা আসছি কাশীনাথপুর থেকে। এদিকে কোথায় গেছিলেন? রাজবাড়ি গেছিলাম, রাজবাড়ি বিক্রি করতে। কিরকম বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো হয়েছে না? ইনশাআল্লাহ। তো ভালোই আছেন তো? আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভাই, ভালো আছি। আল্লাহ যার রুটি রোজগার দিয়েছে এতেই সন্তুষ্ট। ওকে ভাই, ভালো থাকেন। ফেরার পথে টং দোকানে বসে অপেক্ষা করছি ট্রলারের। চোখে পড়ল অবশেষে ওরাকান্দা থেকে ট্রলার ছেড়ে আসা ভ্যাতকার উদ্দেশ্যে। এই ট্রলারে চড়েই আমরা পাড়ি দেব এই পদ্মা নদী। কতই না কষ্টের জীবন এই চরের মানুষের, তবু যদি আপনি কোনো মানুষকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, বলবে আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আমরা এত সুখে থাকার পরেও আল্লাহ তাআলার শুকরিয়া করতেই ভুলেই গেছি। চরের মানুষগুলো এরকমই সহজ সরল হয়। অবশেষে আমরা ট্রলারে উঠে পড়লাম। আসলে আধা ঘন্টা টং দোকানে অপেক্ষা করতে হয়েছে। এই মহিলাগুলো মাছ ধরে আনার পর তারা তাদের ভেজা কাপড় পরিবর্তন করতেছিল। অবশেষে ট্রলারে ওঠার পর তাদের মাছ ধোয়ার কাজ এখনও চলমান। সত্যি বলতে কি প্রিয় বন্ধুরা, পদ্মা নদীর মাছ দেখতে যেমন চকচক করে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। মাছে কোনো রকম রং মেশানো নয়, একদম টাটকা মাছ। পদ্মা নদীর পানি দিয়েই তারা তাদের মাছ পরিষ্কার করছে। দেখুন, জীবনে কত রকম মানুষের উত্থান পতন দেখেছি, কিন্তু এই মানুষগুলোর জীবন কখনো দেখিনি। প্রিয় বন্ধুরা, এই গোধূলি লগ্নে সবাই এই পৃথিবীতে ভালো থাকুক সেই কামনাই করছি। আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা যদি ভ্যাতকার চর প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই প্রথম পর্ব পুরোটাই দেখবেন। এই ভ্যাতকার চরের মানুষের জীবনমান যদি কিছুটা উন্নতি হয়, যদি সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই লাইক দেবেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ বিনোদন দেখুন, নিজেকে সুস্থ রাখুন।